মেরি কিচেনে তোমাদের সকলকে আবারও জানাই স্বাগত। আলু দিয়ে মজাদার একটি ক্রিসপি স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করব। আর এই স্ন্যাক্সটি খেতে ভীষণ ভালো লাগে, তৈরি করা খুবই সহজ। উপকরণ মাত্র একটি, শুধু আলু। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আগেই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আলুর গায়ে নোংরা থাকে, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর টুকরো করে কেটে সেদ্ধ করে নেব। যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে তুলে নেব। একটি বাটিতে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে আসবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে চটকে নেব। এবার কিছু মশলা এখানে ব্যবহার করব। একটি কাঁচা লঙ্কা দিচ্ছি এখানে কুচি করা, বেশি ঝাল এখানে দেব না। আর দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর শেষে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। গুঁড়ো মশলার ভেতরে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। এবার হাত দিয়ে একটু মেখে নেব। এবার দিচ্ছি 1 চামচ বেসন আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বা বেসনের পরিবর্তে ময়দাটাও এখানে ব্যবহার করা যাবে, আবার এখানে পাউরুটিও ব্যবহার করা যাবে। এবার হাত দিয়ে চটকে আঠালো করে মেখে নেব। মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার হাতে একটু করে সাদা তেল লাগিয়েছি। এবার ছোট ছোট করে বলগুলো তৈরি করে নেব। হাতে তেলটা লাগালে ম্যাশ করা আলুর বলগুলো খুব মসৃণ হবে আর দেখতেও ভালো লাগবে। তো দেখো ঠিক এইভাবে বলগুলো তৈরি করে নিচ্ছি। এই বলগুলো তৈরি করা খুবই সহজ। আরেকটি বল তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই বলগুলো সাইজে একই সমান করার চেষ্টা করবে, তাহলে ভাজার পরে দেখতে ভালো লাগবে। আরেকটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। সামান্য পরিমাণ জলের ওপরে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এখানে আলুর বলগুলো আমি কোট করব, তো এখানে কর্নফ্লাওয়ারটা একটু আঠালো করে গুলে নিতে হবে। গোলা কর্নফ্লাওয়ারের ভেতরে খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে। এবার আরেকটি পাত্রে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। তো এখানে ব্রেড ক্রাম্বের ওপর দিচ্ছি গুঁড়ো সেমাই, এতে স্ন্যাক্সগুলো আরও ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। মুখে দিলে একটু কুড়মুড়ে ভাব আসবে, তো ওপর থেকে ক্রিস্পি এবং ক্রাঞ্চি করার জন্য আমি গুঁড়ো সেমাইটা এখানে ব্যবহার করলাম। আলুর বলগুলো কর্নফ্লাওয়ার গোলাতে ডুবিয়ে নেব এবং ব্রেড ক্রাম্বে কোট করে নেব। কর্নফ্লাওয়ারের গোলাতে ডোবানোর সময় একটু খেয়াল রাখতে হবে, চামচ দিয়ে নাড়ানোর সময় কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে কর্নফ্লাওয়ারের গোলাতে আলুগুলো একটু ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বের ওপরে রেখে কোট করে নেব। আর কোনো চিন্তা নেই, ব্রেড ক্রাম্বের ওপরে কোট করে নিলে আলুগুলো আর ভাঙার কোনো চান্স থাকবে না। দেখো কত সুন্দরভাবে কোট করে নিয়েছি। এই পর্যায়ে তোমরা এখানে দুবারও কোট করে নিতে পারো। দুবার কোট করে নিলে এই আলুর বলগুলো আরও ক্রিস্পি হবে। সবকটা আলুর বল কোট করা হয়ে গেছে। সাদা তেলের ওপরে এবার ফ্রাই করে নিচ্ছি। সাদা তেলটা বসিয়ে রেখেছি আগে থেকে, তেলটা গরম হয়ে এসেছে। এবার আলুর বলগুলো ছেড়ে দিচ্ছি। একই সাথেই ভেজে নিতে হবে, কোনো সমস্যা নেই, ভাগার কোনো চান্স নেই। এখন কোট করা হয়ে গেছে। এবার হালকা করে নাড়াচাড়া করে অনবরত ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা থাকবে মাঝারি আঁচে, একদম লো নয় আবার একদম হাইতে নয়, মাঝারি লো আঁচে রেখে বলগুলো ভেজে নেব। আস্তে আস্তে সুন্দর একটা কালার ধরবে। সময় ধরে আস্তে আস্তে এই বলগুলো ভাজতে থাকবো, তাহলে ওপর থেকে খুব ক্রিস্পি হবে আর ভেতর থেকেও আলুটা খুব ভালোভাবে আবারও সেদ্ধ হয়ে যাবে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আলু দিয়ে মজাদার এই স্ন্যাক্সটি তোমরা কিন্তু সন্ধ্যার টাইমে বানিয়ে নিতে পারো। আলু এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পটেটো ললিপপ। তো এই ললিপপটি আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আর তোমার ফ্রেন্ড ও ফ্যামিলিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।